জাতিস্বর হয়ে জন্ম নিয়েছিলেন, কিন্তু হরিণ হয়ে জন্ম নিতে হয়েছিল। তাহলে মায়েরা অভ্যাসযোগ, সেই জন্য আজকে কীর্তন শুনতে বসা, হরিনাম শুনতে বসা। তবে হরিনামটা শোনার মতো শুনতে হবে। হরিনাম কথা দিয়ে শোনে মায়েরা, কীর্তনটা কথা দিয়ে। মায়েরা বলবে কানে, আমি বলবো কানে নয় প্রাণে। শুনবো কানে, চলে যাবে প্রাণে। লক্ষ্য ঠিক রাখতে হবে। শিশুর লক্ষ্য দেখি মাতৃস্তনপান, আর মাতালের লক্ষ্য দেখি মদিরার সন্ধান, বানরের লক্ষ্য দেখি ফলের বাগান, আর শকুনির লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান। সতীর লক্ষ্য সদাই পূজে স্বামীর চরণ দুখানি, আর অসতীর লক্ষ্য সদাই কিসে পরের মন হরি। এই জগতে ভিন্ন ভিন্ন লক্ষ্যের মানুষ দেখিতে পাই, কারো লক্ষ্য অতি উচ্চ, কারো নিম্ন ঘৃণ্য। তাই সমস্ত লক্ষ্যের মধ্যে শ্রেষ্ঠ লক্ষ্য তারে বলে মানি, যার লক্ষ্য সদা সর্বদাই আমার গোবিন্দের রাঙা চরণ দুখানি। হরি হরি বল। আগে এসে ওইখানে প্রণাম করতে হবে, প্রণাম করে এসে আবার এই যেখানে বসবো সেখানে প্রণাম করে কীর্তনটা আস্বাদন করতে হবে। হরি বল। এইবার কি হলো, আশীর্বাদ করে দিল স্বামী রামানন্দ যে আমি তোকে কথা দিলাম তোর গুরুদেব হয়ে আমি আবার তোকে দীক্ষা দেব। মায়েরা নতুন দেহে নতুন কোলে বলে জন্ম নিল কোথায়? ওই বারাণসী রাজপথের পাশে। বাবার নাম রামুদাস আর মায়ের নাম প্রভাবতী দেবী, তাদের গর্ভে। আর স্বামী রামানন্দ কি করলেন? ওই ভগবানের মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে ওই বারাণসীর সেই মন্দির থেকে 8.5 ক্রোশ দূরে গিয়ে একটা পর্ণকুটির নির্মাণ করে ভগবানের ভজন সাধন করলেন। ভক্তকে তো অভিমান হলো ভক্তের, না? হরি বল। ও হেন কালে জনমিল ভক্ত প্রাণধর, কালে জনমিল ভক্ত প্রাণধর, ভক্ত প্রাণধর জনম নিল রে জনম। হরি 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 বল। ভক্ত প্রাণধর কলে জন্ম নিল রে, হেন কলে জন্ম নিল ভক্ত প্রাণধর। মায়েরা ভক্ত হলে আমরা বুঝতে পারি। হরে কৃষ্ণ। কি করে বুঝতে পারবো? তার কিছু লক্ষণ আছে মায়েরা। যখন মায়েদের গর্ভে সন্তান আসে, এদিকে হয় 7 বক্ষণ, ওই আগে 2 3 করি সপ্তম মাস হইল, 1 2 3 করি সপ্তম মাস হইল। শুভ দিনে শুভক্ষণে 7 ভক্ষণ কইল, বলি শুভ দিনে শুভক্ষণে 7 ভক্ষণ কইল। আসতে মায়েরা, তাহলে শুভ দিনে শুভক্ষণে 7 ভক্ষণ কইল। 7 ভক্ষণ মেন হবে। জামাই ফোন করেছে শ্বশুর মশাইকে, আর শ্বশুর মশাই একটা রুই মাছের মাথা নিয়ে এসেছে। হরি বল। আর শুদ্ধ চিত্ত শুদ্ধি, আলোকে লক্ষ্য করবেন কথাগুলো। ওই দিনটাতে কিন্তু আমিষ করা যাবে না। নিরামিষ মানে কি? নিরামিষ। একাদশী মানে আমি একাদশী, দ্বিতীয় কেউ নয়। একাদশী করে, নির্জলা একাদশী করে যদি সারাদিন টিভির সামনে বসে থাকি, ওটা একাদশী বলবে না। একাদশী মানে কি? একাদশ ইন্দ্রিয় গোবিন্দ চরণে দেওয়ার নাম হচ্ছে একাদশী। কি কি? চক্ষু, চোখ থাকবে গোবিন্দ চরণে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয়, মুখ, পদ, পানি, বায়ু, উপস্থ। সেদিনটা ভগবানের চরণে সমর্পণ করতে হবে। এটা হচ্ছে একাদশী। তাহলে 7 ভক্ষণ বারবার বলুন, কথাটা কি? ওই দিন মায়েরা খাওয়ানো যাবে না। ওদিন যদি মুড়ো খাওয়ানো হয়, আগে এসে মায়ের মুড়োটা চিবোবে, তারপর দেশে দোষের মানুষ। সবাই তো সন্তান নই আমরা, কেউ কেউ সন্তানও হয়, জন্ম দেয় মায়েরা। হরি বল। তাহলে আসল তত্ত্বটা কি? ওটা দৃষ্টান্ত, সিদ্ধান্তটা কি? বারবার বলুন। 7 ভক্ষণ, 7 ভক্ষণ, 7 ভক্ষণ, সাধনার সার বস্তু। 7টি সাধনা করে ভগবানের কাছে যে ভগবান বিষ্ণুর চরণ তুলসী জল
অথবা পক্কান্ন অথবা জগন্নাথ দেবের মহাপ্রসাদ খেয়ে গর্ভটাকে পরিশুদ্ধ করতে হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সুসন্তান জন্ম নেবে, তবে সুসন্তান জন্ম নেবে। সৃষ্টি করতে গেলে স্রষ্টার কাছে অনুমতি নিতে হবে, ভুল করলে হবে না। কারণ সবাই সন্তান না, সন্তান শয়তান সন্তাপ। ভাগবত বলছেন যে পথে নির্গত হয় মূত্র, সেই পথে নির্গত হয় পুত্র। যদি পুত্র পিতামাতার সেবা না করে সে মূত্র সমতুল্য। বল, তাহলে পুত্র বিবাহ কেন করা হয়? ইন্দ্রিয় চৈতার্থের জন্য না। কেন করা হয়? বিবাহ করা হয় বিবাহের মধ্য দিয়ে তাহলে দশম হসি হইল শুভ দিনে শুভক্ষণ পুত্র জন্মিল। বলি শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্ম হইল। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, তারা প্রতিবেশী বলে বলি আনন্দ আর ধরে না রে, উলুধ্বনি করো সকলে, বলি আনন্দ আর ধরে না রে, শঙ্খধ্বনি করো সকলে, বলি আনন্দ আর ধরে না রে, হরি 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 বলি আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ হারে তাহলে মায়েরা সন্তান যখন জন্ম নেয় প্রথমে একটা কাজ করতে হয়। মধু দেন নাকি? মধু দিলেও একটা অমৃত দিতে হবে। সেটা কি মায়েরা? সেটা হচ্ছে হরিনামামৃত। এটা বাবাদের খুব এই জায়গাটায় দরকার। কি দেবেন? হরিনামামৃত। এবার রামুদাস কি করলেন? ওই ছোট্ট শিশুটার কানে গিয়ে নাম শোনালেন। এবার দুই কানে শোনাইল নারায়ণ নাম। দুই কানে শোনাইল নারায়ণের নাম, দুই কানে শোনাইল নারায়ণ নাম। এবার নারায়ণের নাম শুনে আনন্দিত বলি নারায়ণের নাম শুনে আনন্দিত, বলি হরিনাম শোনাল, বলি হরি নাম শোনালো, মায়া কান্না কাঁদা বলি হরি নাম শোনালো, নামে মহিতে হলো বলি হরি নাম শোনালো, হরি 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 বলো, হরি নাম শোনালো। হরি 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 বলে মায়া কান্না কানলো, হরি 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 বলে মায়া কান্না কানলো, হরি 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 বলে মায়া কান্না কানলো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো। আরেকটা কাজ আছে। কি কাজ মায়েরা? ছোট্ট একটা কাজ। সেটা কি? নাম আমরা রাখতে পারবো না। এখন পাপাই লালটু বল্টু সল্টু নাম নয়, সারা জীবন ডাকাতি করলো, কিন্তু ছেলেরা একটা নাম রেখেছিল যার নাম নারায়ণ। মৃত্যুর সময় ডাক দিয়েছিল, ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ, 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 নারায়ণ। তাহলে এমন একটা ভক্ত নাম রাখতে হবে, এমন একটা সুন্দর নাম রাখতে হবে যেন আপনি প্রতিদিন 10 বার যদি ছেলের নাম ধরে ডাকেন, মেয়ের নাম ধরে ডাকেন, আপনার বাড়িতে শুভ শক্তির বিকাশ হবে, নেগেটিভ শক্তি আসবে না। হরি বল। 100 বার বল, যদি বলি পাপাই পাপাই বলতে বলতে পাপাই চলে আসে। তাহলে এটা মনে করতে হবে, এটা ভারতবর্ষের ঋষিগণ সিদ্ধান্ত করে গেছেন। এবার কি হলো মায়েরা? চতুর্দিকে খবর পড়ে গেল। এবার ব্রাহ্মণ বৈষ্ণবাসী ধ্বনি করে, হলো বৈষ্ণবাসী ধ্বনি করে, বিচার করিয়া নাম রুইদাস রাখে। বলি বিচার করিয়া নাম রাখে রুইদাস, আবার বিচার করিয়া নামে রাখে দুই দাসে বলি বিচার করিয়া নাম রাখে রুইদাস, বলি ধন্য হলো বলি ধন্য হলো গো, ধরণীর ধরা বলি ধন্য হলো গো, হরি 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 বলি ধন্য হলো গো, হরি 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 বলে ধন্য হলো গো, হরি 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 বলি বলে ধন্য হলো গো, হরি 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 বলে ধন্য হলো গো, হলো গো ধন্য হলো গো
ছেলে তো জন্ম নিয়েছে আর জন্ম নিয়ে চিৎকার করে শুধু কাঁদে। রামুদাস চিন্তা করলেন ছেলে যখন এত কাঁদে তাহলে কি করা যাবে। কানের কাছে যখন ভগবানের নাম করে তখন শান্ত হয়ে যায়। কেউ কেউ বলল ভূতে পেয়েছে, পিশাচে পেয়েছে। তাহলে একটা কাজ করো, কি করবে? সেই বারাণসী ধামের যে মন্দির থেকে 8.5 কোষ দূরে একজন ত্রিকালজ্ঞ সন্ন্যাসী আছেন যার নাম স্বামী রামানন্দ, তুমি একবার তার কাছে গিয়ে জেনে আসো। রামুদাস চললেন সেই সাধুর কাছে, আর সাধুর কাছে গিয়ে বললেন, ওগো ওগো স্বামী রামানন্দ, আমরা যে বড় ছোট জাত, অস্পৃশ্য, কিন্তু আজকে একটা আমার ছেলে হয়েছে, এই 3 দিন হলো তার কানের কাছে ভগবান রামচন্দ্রের নাম করলে, হরিনাম করলে শান্ত হয়ে যায়, কিন্তু নাম বন্ধ করলে আবার চিৎকার করে ক্রন্দন সরি করে। স্বামী রামানন্দ বলল, দেখি তো, একটু জল নিয়ে আয়। আচমন করে বসলেন ধ্যানে, আর ধ্যানের সঙ্গে সঙ্গে জানতে পারলেন, এখিরি ওরে রামুদাস, তুই যে বড় ভাগ্যবান, তোর ভাগ্য বড় প্রসন্ন, অনেক তপস্যা করলে তবে ভালো ছেলে পাওয়া যায়। তুই জানিস না, তোদের সাধনা ভজনা ছিল বলে আজকে তোদের গর্ভে যে সন্তান এসেছে সে আমার অভিশপ্ত সন্ন্যাসী, যার নাম ছিল বটু ব্রাহ্মণ। ওরে, আমি কি তাকে দীক্ষা দান করব, তার ভক্তির জন্য আমি ভগবান দর্শন করব, তুই আমায় নিয়ে যাবি? আপনি যাবেন গুরুদেব? এত বলি গুরুদেব। তাই গৌর হরি হরি বল। তার কাছে চলে, তার কাছে চলে, তার কাছে এত বলি গুরু চলো তার কাছে, চলো তার কাছে, চলো তার কাছে। গুরুকে দেখিয়া শিশু তবে উচ্চ ঈশ্বরে নয়নে ধারা বয়ে সহিতে না পারে। ওই গুরুকে দেখিয়া শিশু কাঁদে উচ্চ স্বরে, নয়নে বহে ধারা চলিতে না পারে। ওহে গুরুদেব মরে আমায় কৃপা করো। ভুলি গেছে গুরুদেব মরে, মরে কৃপা করো। আমি ওই চরণে বড় অপরাধী। বলে গুরুদেব মরে, গৌর হরি বল, হরি বল। মরে কৃপা করো। আমি ওই চরণে, গৌর হরি বল, হরি বল। আমি ওই চরণে মর বড় অপরাধী। বলে গুরুদেব আমার কৃপা কৃপা করো। মায়েরা, যার হয় তার আটে হয়, যার হয় না তার 80তেও হয় না। কার হয়নি আটে, আর কার হয়েছে 80তে? আটে হয়েছিল ধ্রুব প্রহ্লাদ, এদের হয়েছিল 5 আর 7, কিন্তু হয়নি কার? জন্মন্ধ ধৃতরাষ্ট্রের। এই যে আমাদের দেহটা ধৃতরাষ্ট্র রাষ্ট্রকে ধারণ করে আছে, যারা আমরা জানি যে মহাভারতে কৌরবদের 100 ভাই, কতটা সঠিক নয়।
শত ভাই কৌরবেরা, অনেকে বলে শত ভাই, না, ভুল কথা। একটা তালবের শত, একটা দন্তের শত। যদি সৎ হবে, যদি ধার্মিক হবে, পবিত্র হবে, তাহলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অকালে প্রাণ কেন যাবে? এখানে যত মা আছেন, মা কিন্তু দু রকমের। কিছু মা কথা বলছে, গোলমাল করছে, আর কিছু মা শুনছে। আবার মহাভারত বলছে মা দু রকমের। একটা মা গান্ধারী, সুবল নন্দিনী, আর একটা মা কুন্তী ভোজের কন্যা, নাম তার কুন্তী। উনিও মা। একজন সারা জীবন ধরে নিজের 5টা সন্তানকে আঁকতে লাগলেন, আর একজন রাখতে পারলেন না। তাহলে গুরু চরণে, বৈষ্ণব চরণে সন্তানকে এগিয়ে দিতে পারে একমাত্র বাবা বা মা। কোথায় বলছেন যে 101 ভাই আর 1 বোন? কালী প্রসন্ন সিংহের মহাভারত, রাজশেখর বসুর টিকা আপনারা পাবেন। নামগুলো একটু শুনে নেব, হরি বল। আর একটু নামগুলো শুনবো। 101 ভাই এবং 1 বোন। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জরাসন্ধ, সুলোচন, বিন্দ, অনুবিন্দ, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্বর্ষ, দুর্বর্ষ, দুর্ধর্ষ, দুষ্কর্ম, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্র, অঙ্গদ, দুর্মক, দুর্ধর্ষক, বিভৎস, বিকুট, সোম, উন্ননাগ, পদ্মনাভ, নন্দ, উপানন্দ, সেনাপতি, সুশের, কুন্দর, মহোদর, চিত্রবাহু, চিত্রকর্মা, সুকর্মা, দুর্বিলোচন, অয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, কুণ্ডল, সুকুণ্ডল, ভীমবেগ, ভীমবল, বলাকি, ভীমপরাক্রম, উগ্রায়ুধ, ভীমসর, কনকায়ুধ, বীরকর্মা, বীরমুক্ত, বীরহস্তা, সমকীর্তি, অনুযায়ী, জরাসন্ধ, বীরসন্ধ, সত্যসন্ধ, সহস্রবাহু, উগ্রসভা, উগ্রসেন, ক্ষেমমাত্র, সেনানী, অপরাজিতা, পণ্ডিত, বিশালক্ষ, দুরাবত, আদিত্যকেতু, বহুবাসী, নাগদত্ত, অনুযায়ী, বিরাপি, দিগলোচন, দীর্ঘবাহু, মহাবাহু, বরুরূপ, কনকঙ্গদ, কুণ্ডজ, চিত্রাক, যুদুসু, দুঃশলা, বিদায়ী গৌর হরি বল, হরি বল। ভগবান কৃষ্ণ বললেন, যারা বর্তমান দিনে আমরা এই ভগবানের পিতামাতা শ্রাদ্ধ করতে আমরা খুব একটা যারা আগ্রহী নেই, কিন্তু ভগবান কৃষ্ণ বলেছিলেন যুধিষ্ঠির মহারাজকে, দাদা যুধিষ্ঠির, এই যে 100 ভাই পড়ে আছে, 100 ভাই পড়ে আছে, আমি নির্দেশ দিচ্ছি তোমাকে, ওদের যে একটা ভাই আছে, জন্মন্ধ ধৃতরাষ্ট্রের একটা স্ত্রী ছিল যার নাম অন্না, আর সেই অন্নার গর্ভে একটা সন্তান ছিল যার নাম হলো যুযুৎসু। ওই যুযুৎসু 100 ভাইকে মুখাগ্নি করেছিল মায়েরা। যে বিশ্বরূপ অর্জুনকে দেখেছিলেন ভগবান গোবিন্দ, একটা দেখেছিলেন প্রকট ভাবে, আর একবার দুবার দেখেছিলেন প্রচ্ছন্ন ভাবে বিশ্বরূপ, আর একবার দেখেছিলেন মহামণি দুর্যোধন। যেদিন ভগবান সন্ধি করতে গিয়েছিলেন, যে দুর্যোধন সুযোধন নয়, ভালো নয়, যে অসৎ, হরিবল, সেই দুর্যোধন ভগবানকে প্রহরী দিয়ে বাঁধতে চেষ্টা করেছিল। ওই একদিন দেখেছিল ভগবান দুর্যোধনকে, তখনও তবুও চেতন হয়নি। ভগবান কৃষ্ণকে অর্জুন যেমন কাছ থেকে পেয়েছেন, দুর্যোধনও কাছ থেকে পেয়েছে, কিন্তু ধরতে হবে, চিনতে হবে, জানতে হবে। অভিমানের অহংকারে বসে দুর্যোধন কোনদিন ভগবানকে ভালো চোখে দেখেননি, ভগবানের অস্তিত্বটাকে কোনোদিন স্বীকার করেন, অহমিকায় সদা সর্বক্ষণ। তাহলে সেই দুর্যোধনের পিতা বৃক্ষ যদি লাগানো হয়, তার ফলটা কি হবে? তার ফলটাও বিষময় হবে। অনেক চেষ্টা করেছিলেন, যখন জন্মন্ধ ধৃতরাষ্ট্রের সামনে সঞ্জয় বসে বসে লাইভ টেলিকাস্ট হচ্ছে মহাভারতের যুদ্ধের, মায়ের একটু শুনে নেব, গুরুত্বপূর্ণ ঘটনা। ওই জন্য মাখনটা সকাল সকাল তুলতে হয়। যখন সঞ্জয় বলছে, মহারাজ
যুদ্ধ তো প্রায় শেষের পথে। যত বড় বড় রথী মহারথী এক এক করে সবাই ভূতলে পতিত হলো। ওই তো দ্বিতীয় পাণ্ডব ভীম দেখতে পাচ্ছি 80 লক্ষ মন গদা নিয়ে তোমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের দিকে উদ্দেশ্য সাহসে ছুটে চলেছে। ওই তো দেখতে পেলাম তোমার দ্বিতীয় পুত্র দুঃশাসনের বক্ষ ছিঁড়ে রক্তপান করছে, প্রতিজ্ঞা ছিল ক্ষত্রিয়ের। এই কথাগুলো যখন শুনছে জন্মন্ধ ধৃতরাষ্ট্র টকবক করে রক্তে ফুটছে। ভীমের গায়ে ছিল মায়েরা সহস্র হাতির শক্তি, সহস্র হাতির বল, আর জন্মন্ধ ধৃতরাষ্ট্রের গায়ে ছিল 10,000 হাতির বল, 10 সহস্র হস্তির বল। মনে মনে চিন্তা করলো, যদুপতি ভগবান শ্রীকৃষ্ণ কতদিন তোমাদেরকে রক্ষা করবে? তোমরা বনবাসী হয়েছিলে, তোমাদেরকে ইন্দ্রপ্রস্থ বানিয়ে দিল, তোমাদেরকে আবার হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে এলো। তবে শেষ খেলাটা আমি খেলবো। মহাভারতের যুদ্ধে যখন সমস্ত সৈন্যগণ মারা পড়ে গেল, সবার মুখাগ্নি করার পরে ভগবান কৃষ্ণ বলছেন, দাদা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তোমরা 5 ভাই, তোমরা 5 ভাই গিয়ে তোমার জ্যাঠামশাই আর জেঠিমার কাছে ক্ষমা চেয়ে নাও। ধর্মপুত্র যুধিষ্ঠির, যার অন্তরটা ধার্মিক, হাউ করে কাঁপতে কাঁপতে কৃষ্ণের চরণে পড়ল। কৃষ্ণ, ভগবান কৃষ্ণ বলল, আমার চরণে পড়ে কোনো লাভ নেই। যাদের কাছে অন্যায় করেছো, যাদের কাছে যার পুত্র সন্তানদেরকে হত্যা করেছো, তুমি রাজা, তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও, খানিকটা হলেও তারা সান্ত্বনা পাবে। যুধিষ্ঠির 4 ভাই পঞ্চ পাণ্ডব মিলে যখন গিয়ে প্রণাম করেছেন জ্যাঠাইমা গান্ধারীকে, প্রণাম করেছেন, জন্মন্ধ ধৃতরাষ্ট্র করে হাউ হাউ করে কেঁদে ফেলেছেন মাতা গান্ধারী। ধর্মপুত্র যুধিষ্ঠির বলছে, জ্যাঠাইমা বিশ্বাস করো, ওদেরকে মেরে ফেলার ইচ্ছা আমার ছিল না। যুদ্ধের যে নীতি আমি চেয়েছিলাম ওদেরকে বাঁচিয়ে রাখতে, কিন্তু দুর্যোধন শেষ পর্যন্ত আমার কথা শোনেনি। অতি কষ্টে হয় আত্মার উন্নতি, একটুখানি অযত্নে হয় আত্মার অবনতি। ও কোনোদিন আমার কথা শোনেনি। এবার দ্বিতীয় পাণ্ডব ভীম যখন গান্ধারীকে প্রণাম করেছেন, জ্যাঠাইমা হাউ হাউ করে কাঁদছেন মাতা গান্ধারী, এগিয়ে চলেছেন জন্মন্ধ ধৃতরাষ্ট্রের দিকে। ধৃতরাষ্ট্র বারবার বলছে, কোথায় ভীম, কোথায় গেল ভীম, ভীম কোথায় গেল ভীম? পরিকল্পনা ছিল, আমার গায়ে যে 10,000 হস্তির বল আছে, যতই ওরাই মহাভারতের যুদ্ধে জয়লাভ করুক, শেষ জয়টা আমি দেখব। ভীম যেমন আমার পুত্রের বক্ষ চিরে রক্ত পান করেছে, আমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনকে অন্যায় ভাবে গদা যুদ্ধ করে উরুভঙ্গ করেছে। ওই ভীমকে যদি কোনোদিন কাছে পাই, আমি ওকে চূর্ণ বিচূর্ণ করে ফেলব। কিন্তু রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? অন্তর্যামী ভগবান গোবিন্দ জানতেন যে জন্মন্ধ ধৃতরাষ্ট্র তার ভিতরটাও অন্ধ, সে যেমন বাইরে অন্ধ তেমনি তেমন করে জ্ঞান অন্ধ। যেই ভীম যেতে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান বাধা দিয়ে বলছে, ভীম দাদা তুমি সরে যাও। পাঠিয়েছেন অর্জুনকে, অর্জুন গিয়ে প্রণাম করেছেন, পাতায় হাত বুলিয়ে গায়ে হাত বুলিয়ে বলছে, কে রে? আমার ভীমেলি, ভীমেলি। না না, এ তো ভীম নয়। ভগবান পাঠিয়েছেন এবার নকুলকে, আবার বলছে ভীমেলি, ভীম তো নয়, ভীম কোথায় গেল? ভগবান ভীমকে দান করিয়ে রেখে দিয়েছেন। সহদেব গেল, প্রণাম করলো। জন্মন্ধ ধৃতরাষ্ট্র ভিতরটা আগুনের মতো জ্বলছে, ভীমকে আমি বিনাশ করব। আর ভগবান মনে মনে চিন্তা করলেন, জগৎ সংসারে আমি যাকে রক্ষা করি, তাকে মারার ক্ষমতা জগতে আজ পর্যন্ত কারোর হয়নি, আর হবে না। বারবার বলছে ভীম কোথায় গেল? এইবার ভীম বলছে আমি তাহলে এগিয়ে যাই। ভগবান বলল, খবরদার ভীম দাদা, তুমি নিজেকে বড় অহংকারী মনে করো, তোমার গায়ে সে বল নাই যে তুমি
জন্মন্ধ ধৃতরাষ্ট্রকে আলিঙ্গন করলে তুমি তার ক্ষমতাকে প্রতিহত করতে পারবে। বারবার বলছে ভীম কোথায়, ভীম কোথায়, ভীম কোথায়। আর ভগবান কৃপা করে আগে থেকে একটা লোহার ভীম তৈরি করে রেখে দিয়েছিলেন। বিদায়ী গৌর হরি হরি বল। হরি বল। বারবার যখন চিৎকার করে ডাকছে আর লোহার ভীমটাকে যেই সম্মুখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে জন্মন্ধ ধৃতরাষ্ট্র বলছেন ভীম তুমি এসেছো।